এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। জমিনের মধ্যে কোনো মুসলমানকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর কাজ পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বর কাজ 2 লাইন 4 লাইন করা না, 1 নম্বর কাজ বাইপাস সড়ক বানানো না, 1 নম্বর কাজ ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া নয়, 1 নম্বর কাজ বাল্য বিয়া বন্ধ করা না, 1 নম্বর কাজ বাংলাদেশ মাদক মুক্ত করা না। 1 নম্বর কাজ হলো হাউজে কাউসারে 1 পেয়ালা পানি পান করার পরে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে কি বানাবে? জান্নাত বানাবে। আচ্ছা, এই কথা বলার পিছনে কারণ কি? এ কথা বলার পিছনে কারণ হলো হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা জাহান্নামে যাবেই না। সুবহানাল্লাহ কবেন না? তাহলে সে হাউজে কাউসারের পানি আমাদের পান করার দরকার আছে না নেই? যেটা পান করলে পিপাসা লাগবে না, জাহান্নামে যাবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব জগতের জন্য, সব জগতের জন্য, খালি বিশ্ব জগৎ না। আমি কিছুদিন আগে ইউটিউবে দেখলাম আমাদের নবীকে নাকি আর বিশ্ব নবী বলা যাবে না। কি নবী? বিশ্ব নবী। কারণ বিশ্ব মানে কদ্দূর। যেরকম আমাদের একটা কবি আছে বিশ্বকবি। কি কবি? রবীন্দ্রনাথ ঠাকুর। কি কবি? বিশ্বকবি। তাহলে বিশ্বকবি আর বিশ্ব নবী, বিশ্ব তো একটাই নাকি? এই জন্য আমাদের নবীকে শুধু বিশ্ব নবী বললে হবে না, আমাদের নবী হলেন সব জগতের নবী। জোরে কার কথা ঠিক কিনা? বিশ্বকবি কি সব জগতের কবি? সব জগতের। সৌদি আরবের লোকেরা বিশ্বকবি চিনি না। যিনি বিশ্বকবি আমাদের বাংলাদেশের, তাকে সৌদি আরবের লোকেরা কথা হয় না। আর আমাদের নবীরে চিনে না এমন কোন দেশ আছে? এমনকি আমেরিকা, রাশিয়া, ইহুদি, খ্রিস্টান পর্যন্ত আমাদের নবীকে চিনে, জানে, কিন্তু মানে। তাহলে সব জগতের জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন হিসাবে নাজিল করেছে, প্রেরণ করেছে। আরসালনাকা মানে প্রেরণ করেছে। তাহলে ইহ জগতের জন্য নবী রহমত, পর জগতের জন্য নবী কথা কয় না, রহমত। সাহাবীরা বললেন, হুজুর, কঠিন পিপাসা লাগার পরে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যদি আপনার কাছে পানি চায় আর আপনি দয়া করে যদি পানি দিয়ে দেন, কারণ আপনার তো দয়ার সীমা নাই। আপনারা বলেন তো, আমাদের নবীর কি দয়ার সীমা আছে? যারা নবীকে তাইফের ময়দানে পাথর মারছে, নবীর দেহ দিয়ে যারা রক্ত ঝরাইছে, নবী আবার তাদের জন্য জান্নাত কামনায় হাত তুলেছে। নবী তাদের জন্য হেদায়েত কামনায় হাত তুলেছে। যারা পাথর মারলো তারা যেন জান্নাত পায়। কি নবী আমরা পাইছি, যে নবীর ভিতরে কারো রাগই নাই। ধরে কন কি নাই? নবী একদল লোকের উপর রাগ করছে। সে লোকগুলা কারা? সে লোকগুলা হলো মসজিদে আজান হওয়ার পরে পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ে। এ কথাটা খেয়াল করবে। নবীর কি নাই? রাগ নাই। ধরে কন কি নাই? কিন্তু একদল মানুষের উপরে নবী রাগ করছে যে মসজিদে আজান হওয়ার পরে কোনো পুরুষ মানুষ ইচ্ছা করে যদি বাড়িতে নামাজ পড়ে, নবী বলেছেন ওই বাড়িওয়ালার প্রতি আমার এমন রাগ হয়ে যায়, আমি যেন অর্ডার দেই বাড়ি আগুন দিয়ে পুরো ছাই করে দাও। তাহলে নবী কি রাগ করছে না খুশি? কিন্তু এই অর্ডার না দেওয়ার পেছনে কারণ কি জানেন? ওই বাড়িতে ছোট বাচ্চা আর নারী থাকে। তাহলে আমাকে নবীরও রাগ আছে, আছে না নাই? কার ওপর? যারা মসজিদ বাদ দেয়া কথা কয় না, মসজিদ বাদ দিয়ে বাড়িতে নামাজ পড়ে। যারা নামাজ পড়ে না তাদের কোনো গল্প ইসলামে নাই। এক কথা, নামাজ যারা পড়ে না তাদের কোনো গল্প ইসলামে নাই। লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমানই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে জিনিসটার নামই হচ্ছে নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, যারা নামাজ পড়বে তারা কি? আর বান্দার জন্য আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
সুবহানাল্লাহ তো কইছেন। নামাজ না পড়লে কিন্তু বান্দা হওয়া যাবে না। এই যুবকেরা যারা খুব কষ্ট করে, একটা বুড়া মানুষ দেখলাম না। এই মাহফিল যারা করছে তারা সবাই কি যুবক। আমি এই যুবকদেরকে বলবো, তোমরা মাগরিব এশার নামাজ পড়ছো তো? মাগরিব এশার নামাজ যদি না পড়ে থাকো, এক ওয়াক্ত নামাজ আর সারা জীবনের ওয়াজ, দাড়ি পল্লা তুলে দিলে কোনটার ওজন বেশি হবে? না, আমি কিন্তু সারা জীবনের নামাজ করি, এক ওয়াক্ত আর সারা জীবনের ওয়াজ। যদি দাড়ি পাল্লায় তুলে দেয়, দাড়ি পাল্লা মানে মিজান, মিজানি তুলে দিলে ওজন বেশি হবে ওয়াজের না নামাজের? অথচ অনেক যুবকেরা কোরআনের মাহফিল করে, নামাজ পড়ে না। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত না, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ কেউ যদি বাদ দেয়, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। নাউজুবিল্লাহ কর না গে। নাউজুবিল্লাহ বললে আমরা ওই পাপ থেকে আমাদেরকে আল্লাহ বাঁচাই দিবে। সুবহানাল্লাহ। তো সাহাবীরা যখন বলতেছে, রাসূলুল্লাহ আপনি হলেন দয়ার সাগর, হাসরের ময়দানে সবাই যদি তৃষ্ণার্ত হয়ে আপনার কাছে পানি চাই, আপনি সবাইকে পানি পান করাবেন। আল্লাহর নবী বললেন, হাউজে কাউসারের মালিক হতে পারি, কিন্তু পাইকারি হারে সবাইকে পানি পান করানো যাবে না। পাইকারি হারে সবারই পানি পান করানো যাবে না। কেবলমাত্র 2টা আমল যাদের মধ্যে থাকবে, তারাই হাউজে কাউসারের পানি পান করবে। কয়টা? বেশি না। 1 নম্বর হচ্ছে ফাসাল্লিলি রব্বিকা, আর 2 নম্বর হলো ওয়ানহার। 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর কুরবানি। এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। তাহলে 1 নম্বরের নাম কি? সবাই বলেন, 1 নম্বরের নাম কি? আরো জোরে জোরসে বলেন। আসলে কোরআন হাদিসের কোনো জায়গাতে নামাজ নাই, আছে? কিন্তু আমরা নামাজ বলে সালাত বুঝি। যেরকম কিছুদিন পরে যে রমজান মাস আসবে, কোরআনে আছে সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। মানে এই সিয়াম, কিন্তু আমরা কি সিয়াম কই না রোজা কই? রোজা কই না? তাহলে রোজা দিয়ে আমরা সিয়াম বুঝি, নামাজ দিয়ে আমরা সালাত বুঝি। আমরা অনেক লোকেরা বলি বেহেশত, বেহেশত বলি না। আল্লাহ যেন আমার বেহেশত দেয়। কোরআনে বেহেশতের কথা আছে, কোরআনে আছে জান্নাত। তাহলে বেহেশত দিয়ে আমরা কি বুঝি? কথা কয় না, কি বুঝি? আমরা বলি দোজখ, দোজখ। যখন এই যে ঢোলকে বাড়ি দেয় না, ঢোলক দেয় না, ঢোলকে বাড়ি যখন দেয়, দেখবেন দোজখ দোজখ দোজখ, তখন আর একটা জিজ্ঞাসা হয় কে 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 কে, তখন টুনটুনি কয় 3 জন 3 জন 3 জন। আসলে কোরআন হাদিসে কি দোজখ আছে? নাই। কি আছে? জাহান্নাম। তাহলে দোজখ দিয়ে যদি আমরা জাহান্নাম বুঝি, তাহলে নামাজ দিয়ে আমরা কি বুঝবো? সালাত বুঝবো। এখন আসেন এই সালাত, এই রমজান মাস, এই রজব মাসে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন। আমাদের নবীকে এই নামাজটা আল্লাহ কিন্তু দুনিয়াতে দেয় নাই। রোজা পাইছি আমরা দুনিয়ায়, যাকাত পাইছি আমরা দুনিয়ায়, হজ পাইছি আমরা দুনিয়ায়, কিন্তু নামাজ আল্লাহ দুনিয়াতে না দিয়া আল্লাহর আরশে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন লাইলাতুল মেরাজ পাড়ি দিয়ে নবী সাহাবীদের কাছে এসে বললেন মেরাজের ঘটনা, তখন একজন সাহাবী বলতেছে, হুজুর আপনি কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছেন? তো বলতেছে, হ্যাঁ করছি। কিভাবে? তো নবী এভাবে দেখালেন, এই যে দেখেন এভাবে, এভাবে মানে কি? এটার নাম হলো ধনুক, তীর ধনুক, এটার নাম হলো তীর। দেখেন এটার নাম কি? তীর। দেখেন না আপনারা তীর? এভাবে আল্লাহ রাসূল বললেন, ডান পাশে আল্লাহ আর বাম পাশে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাইরেক্ট আল্লাহর সঙ্গে আমার ডাইরেক্ট দেখা হয়েছে, সরাসরি। এর নাম হলো মেরাজ। যেরকম সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ এতদিন আমরা জানতাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে সবচাইতে বড় কে? যেরকম সবচাইতে বড় কে? আল্লাহ। আরো যেরকম কে? তাহলে আপনার সঙ্গে যখন আল্লাহর দেখা হলো,
আল্লাহর সাথে যখন আপনার দেখা হলো, আপনি বললেন এরকম, তাহলে এক পাশে আল্লাহ, এক পাশে আপনি, তো যে জায়গার মধ্যে দেখা হলো সেই জায়গার নাম কি? আল্লাহ রাসূল বললেন ওই জায়গার নাম হলো আরশ। যেরকম নাম কি? মানিস তাওয়া আলাল আরশ। আল্লাহ কোরআনে বলেছেন আমি আরশে অধিষ্ঠিত। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো যে আল্লাহ বড় না আরশ বড়? হ্যাঁ না, আমি যে ঘরের মধ্যে আসছিলাম এতক্ষণ, কিন্তু একটা ঘরের মধ্যে আমি আসছিলাম না, সে ঘরের মধ্যে গিয়ে অনেকে আমার সঙ্গে দেখা করছে। এখন যদি কেউ আপনাদেরকে বলে যে ঘরে বদরুশিদের সাথে তোমাকে দেখা হলো সেই ঘর বড় না বদরুশিদ বড়, তখন আপনারাই বলবেন বদরুশিদ যদি বড় হয় তাহলে ঘরের মধ্যে আটলো কেমনে, তাহলে আরো যদি ছোট হয় আল্লাহ তাহলে আটলো কেমনে? আর আল্লাহ যখন আটে গেছে তখন আল্লাহর চাইতে আরশই বড় হচ্ছে, তাছাড়া আল্লাহ কিভাবে আছে? এখন যদি আপনাকে বলি আসমান বড় না আল্লাহ বড়, কি বলবেন? সব কিছুর চাইতে বড় কে? তাহলে আল্লাহ তো কোনো এক জায়গাত নাই না, সব কিছুর থেকে যদি আল্লাহ বড় হয় তাহলে আল্লাহ একটা নির্দিষ্ট জায়গায় আছে না সব কিছু মিলে আছে? কোনটা বিশ্বাস করে? সব জায়গাতে আছে। তাহলে নবীকে খামাখা এই 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরো সে নিয়ে যাওয়ার কারণ কি? না, এগুলো আমি বুঝা দিব। আগে আপনাকে প্রশ্ন করে সাইজ করতেছি যে আপনারা কি বুঝতেছেন। না না, মনে করেন যে সব আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরো সে নিয়ে যায় আল্লাহর সঙ্গে নবীর মেরাজ হলো, তাহলে তো আল্লাহ সব জায়গায় থাকলে ওইখানে নিয়ে যাওয়ার কি দরকার? আমার মাঝে মধ্যে চিন্তা হয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। এই কোরআন শরীফে 2টা মসজিদের কথা আছে, একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো মসজিদে আকসা, বর্তমানে যেটা জেরুজালেমে আছে। কোন জায়গায় আছে? জেরুজালেমে, যেটা মাঝে মধ্যে ইহুদিরা দখল করে মুসলমানদের নামাজ পড়বার দিবার চায় না। তা আসেন, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। ফজরের নামাজ নবী আদায় করলেন একলা একলা, কারণ নবী যখন নামাজ পাইছে সেটা হলো নবুয়তের 10ম বৎসর। ধরে কন কয় বছর? নবুয়ত বোঝেন তো আপনারা? নবুয়ত বোঝেন না? পেলেন, এটা হিসাব করা লাগবে 1 থেকে 10। এই 10ম বৎসরে নবী মেরাজ করেছেন। তো 10ম বৎসরে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নবী কিন্তু নামাজ নিয়ে এসে নামাজ কায়েম করতে পারেনি। নবী আরো 3 বছর মক্কায় ছিল। নামাজ পাওয়ার পরেও কয় বছর? 3 বছর মক্কায় ছিল, কিন্তু নামাজ কায়েম করতে পারেনি। আল্লাহ কিন্তু কোরআনে নামাজ পড়ার কথা বলেনি, নামাজ কায়েমের কথা বলছে। আপনারা গোটা কোরআন খুঁজে পাবেন ইকরাউস সালাত না আকিমুস সালাত? ইকরাউস সালাত মানে নামাজ পড়ো, নামাজ পড়ার কথা নাই। যত জায়গায় নামাজের কথা সব জায়গায় নামাজ কায়েমের কথা আছে। তো নবী নামাজ পড়লেন 3 বছর, নামাজ কায়েম করতে পারলেন না, কারণ নামাজ কায়েম করতে গেলে যে পরিবেশ লাগবে সেইটা মক্কায় ছিল না। নামাজ কায়েম করতে গেলে পরিবেশ লাগবে কি জানেন? একজন ইমাম আর একজন নেতা হলে চলবে না, যিনি নেতা তিনাকে ইমাম হওয়া লাগবে। এই কথাটা খেয়াল করবেন। আমি হচ্ছি ইমাম আর রফিক ভাই হলো নেতা, নামাজ জীবনেও কায়েম হবে না। কথা বুঝলেন? আমি ইমাম, রফিক ভাই নেতা, নামাজ কায়েম হবে না, কারণ রফিক ভাইকে ইমামও হওয়া লাগবে, নেতাও হওয়া লাগবে, তাহলে কায়েম হবে। কারণ আমি যদি আপনাদের বলি তখন বলবে তুই কি হচ্ছু, 2 টাকার বলবি। আর আমার ভাই যদি বলে নামাজ পড়ো, তখন সবাই চিন্তা করবে রে বাবা রে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। জমিনের মধ্যে কোনো মুসলমানকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর কাজ পদ্মা সেতু নির্মাণ করা না।
এক নম্বর কাজ 2 লাইন 4 লাইন করা না, এক নম্বর কাজ বাইপাস সড়ক বানানো না, এক নম্বর কাজ ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া নয়, এক নম্বর কাজ বাল্য বিয়ে বন্ধ করা না, এক নম্বর কাজ বাংলাদেশ মাদক মুক্ত করা না, এক নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কি? এটা হলো এক নম্বর। কারণ এক নম্বর যদি সরকার কায়েম করার পারে তাহলে 2 নম্বরের আর দরকার নেই। কেন নাই? আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহশা থেকে বাঁচায়া দিতে। কারণ নামাজ কায়েম হয়ে গেলে অন্য কিছুই লাগবে না, মানুষ এমনি এমনি ভালো হয়ে যাবে। কিন্তু এইটাই 1 নম্বর বাদ দিয়ে অন্য যত কিছুই করুক। তো আল্লাহ নবী যখন মক্কায় নামাজ পাইছেন তখন নবী ছিলেন ইমাম আর নেতা ছিল আবু জেহেল। যেরকম নেতা কে ছিল? এদের কায়েম হয়নি, কারণ একজন ইমাম একজন নেতা, নামাজ কায়েম হয়নি। নবী নামাজ কায়েম করছেন মদিনায়। যেরকম কোথায়? কারণ নবী শুধু ইমাম ছিলেন না, মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। এখন আসেন, ফজরের নামাজ আদায় করে আল্লাহ নবী যখন হেরেম থেকে বের হচ্ছেন, এমন সময় সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। যেরকম নাম কি? আসলে আবু জেহেল ওনার নাম না, ওনার নাম কিন্তু আবু জেহেল নয়, ওনার নাম হলো ওমর ইবনুল হিসাম। ওমর ইবনুল হিসাম। তো এক সময় ওনার একটা লকব হয়েছিল, লকব মানে উপাধি হয়েছিল আবুল হাকাম, মানে জ্ঞানের বাপ। কিন্তু যখন দেখা গেল উল্টা পাল্টা কয়, উল্টা পাল্টা, বুঝেন না? এ ডাক্তার সাহেব, ও তো মাথা টাকলা, উনি কিন্তু একজন বুদ্ধিমান মানুষ। ডাক্তার কি দুর্বল ছেলেরা ছাত্ররা কি ডাক্তার হয়? এ কথা কেন? যে ডাক্তার মুরাদ হাসান, উনি কি ছাত্র হিসাবে খারাপ ছিল? খারাপ ছিল না। উনি নিজেই বলেছেন ওই ঢাকা ভার্সিটি আমি গুনি না, মানে ওনার ব্রেনটা এত ভালো ছিল। কিন্তু উল্টা পাল্টা কথা কয়। যখন কি কয়? উল্টা পাল্টা, মানে কথা বলার কোনো ধরন নেই। আবু জেহেল উল্টা পাল্টা কথা কওয়ার কারণে আবুল হাকাম থেকে মূর্খের বাপ হয়ে গেছে। যখন কিসের বাপ? মূর্খের বাপ। আমাদের বাংলাদেশে অনেক শিক্ষিত লোক উল্টা পাল্টা কথা কয়। যখন কি কথা কয়? উল্টা পাল্টা। বোঝেন না? উল্টা পাল্টা বোঝেন না? হ্যাঁ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। সর্বপ্রথম নবীর দেখা ফজরের নামাজের পরে নামাজ পাওয়ার সাথে সাথে যার সঙ্গে দেখা হয়েছে তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলে, বাজান কি সুন্দর ভাষা, বাজান সন্ধ্যার সময় তোমারে দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। কার প্রশংসা করতেছে? আবু জেহেল আমাদের নবীর প্রশংসা করতেছে। বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা তুমি এত সুন্দর। আল্লাহর নবী বলেন, চাচা সন্ধ্যার সময় আপনি আমারে দেখছেন আর সকালবেলা দেখছেন, এই 2 জায়গায় এক না? আবু জেহেল বলতেছে 2 জায়গায় এক কেন হলো না? আল্লাহ নবী বলেন, সন্ধ্যার সময় যখন দেখছেন তখন আমি সাধারণ ছিলাম, আর এখন দেখতেছেন আমি হলাম ওরাফানা লাকা যিকরাক। সুবহানাল্লাহ। ওরাফানা লাকা যিকরাক। রফা মানে কি? আল্লাহ নবী বলেন, এই কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে জান্নাত জাহান্নাম দেখার পরে বাইতুল মামুরে ফেরেশতাদের ইমামতি করে রাতারাতি ফেরত এসে সকালবেলা ফজরের নামাজ আদায় করে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। আপনারা তো কিছুই করলেন না, মনে হয় এই যে এতক্ষণ যে পেঁচাল ফেললাম এটা কি আপনাদের বিশ্বাস হলো না? এ কথা কি আমার না আল্লাহর নবীর?
তাহলে এই কথা নবী বলতেছে যে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালাম, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলাম, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল, জান্নাত জাহান্নাম দেখার পরে বাইতুল মামুরে ফেরেশতাদের ইমামতি করে রাতারাতি ফেরত আসলাম। আমি তো মনে করছিলাম যে আবু জেহেল কিন্তু সুবহানাল্লাহ কয়নি, মানে নবীর এই ওয়াজ শুনে আবু জেহেল সুবহানাল্লাহ কয়নি, তা আপনারাও বলতেছেন না, তো আপনারা কি আবু জেহেলের লোক নাকি? ওই কাবার কাছে গেলে আপনারা দেখবেন, আমি হিসাব করে দেখছি আবু জেহেলের বাড়ি, আবু জেহেলের যে একটা বাড়ি নাই, ওই বাড়ি থেকে কাবা পশ্চিম দিকে মাত্র 200 মিটার। কয় মিটার? আবু জেহেলের বাড়ি থেকে পূর্ব দিকে আল্লাহ নবীর ঘর মাত্র 150 মিটার। তাহলে পশ্চিমে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্ব দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝখানে আবু জেহেল। গোটা পৃথিবীর মধ্যে আবু জেহেলের মতন ভাগ্যবান মানুষ কেউ নেই। খালি পশ্চিম দিকে তাকালি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাবা, আর পূর্ব দিকে তাকালি নবীর বাড়ি মুহাম্মাদুর। এই মাঝখানে লোকটা এত খারাপ কেন হলো? চিন্তা করা দরকার। আজকে সে আবু জেহেল আল্লাহ নবীর প্রশংসা করতেছে, আর নবী এই কথা বলেছে, আপনারা সবাই চুপ ছিলেন। পরে যখন আবার বললাম তখন সুবহানাল্লাহ বললেন। আবু জেহেল চিল্লায় বলতেছে, পাগল, তুমি পাগল, তুমি আল্লাহর আরশে গেছো, আল্লাহ তোমাদের 5 ওয়াক্ত নামাজ দিছে, জান্নাত জাহান্নাম দেখছো, এগুলো আমার জানার বিষয় না। আমার জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাস, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আমি আমার জীবনে 2 বার ভ্রমণ করেছি। কয়বার? তেজস্বী ঘোড়ার পিঠে চড়ে, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন, আর তুমি আজকে রাত্রেবেলা সেখানে 2 রাকাত নামাজ পড়াছ। এই গাঁজাখুরি গল্প কোন সুস্থ মানুষ বলতে পারে না তুমি পাগল। আল্লাহর নবীকে সর্বপ্রথম যিনি পাগল বলেছে তার নাম হলো আবু, যেটা আমরা চিনি আর কি, সেটাই বলতেছি। এই কথা বলে আবু জেহেল দৌড় মারতেছে। আল্লাহ রাসূল জোড়হাত করে বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল করেন, কারণ আপনি যে কওয়ার জন্য আইছেন আর আমি গেল শোনার জন্য আইছি, ঠিক কিনা বলেন? আজকে আমাদের ভালো বাংলাদেশে ভালো মানুষ কিন্তু বলবার পারে, এই যেরকম ভালো মানুষ কিন্তু বলবার পারে, ভালো মানুষ ভালো কথা বলবার গেলে অনেকে বন্ধ করে দেয়। তো এই জন্য রাসূল বলতেছে, আপনি খালি বলেন আমি খালি শুনবো, একবার পাগল কেন, 1000 বার পাগল বলেন, কিন্তু এখান থেকে কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে, অনেক দিন হলো চেষ্টা করতেছি আমার এলাকা থেকে তোকে বের করে দিব, কিন্তু বের করে দেওয়ার কোনো ইস্যু পাচ্ছিলাম না। ইস্যু বোঝেন আপনারা? ইস্যু বোঝেন? আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল কিসের ইস্যুতে? আরো জোরে কোন? কিন্তু হাফিজি মাদ্রাসা বন্ধ হয়নি কেন? হ্যাঁ, প্রাইমারি কিন্তু এখনো খোলেনি। আজকে যেটা খোলা হলো কি, উচ্চ মাধ্যমিক, কলেজ, ভার্সিটি খুলে দিয়েছে, এখন পর্যন্ত প্রাইমারি খোলেনি। তো শিক্ষামন্ত্রীকে বলা হলো প্রাইমারি খুলতেছেন না কেন? বলা ওরা এখনো টিকার আওতায় আসেনি, ছোট মানুষ, এই জন্য প্রাইমারি আপাতত খোলা হচ্ছে না। আপনারা বলুন তো, প্রাইমারির ছাত্র আর হাফিজি মাদ্রাসার ছাত্র একই বয়স না? একই বয়স না? তো তাহলে হাফিজি মাদ্রাসা খোলা, প্রাইমারি বন্ধ, কারণ কি? এরা গরিব দেখে করোনা হলে অসুবিধা নেই, আসলে একটা ইস্যু ধরে কেন, একটা কি, এগুলা কিছুই না। করোনা আমারই হয়েছিল, 2টা টিকা দেওয়ার পরে করোনা আমার হয়েছে। ডাক্তার সাহেব আমাকে কইল 14 দিন রেস্টে থাকে, আমি কইলাম কিছুই না, করোনা মানে সর্দি জ্বর, পরীক্ষা করলেই ধরা পড়। শোনেন শোনেন, এই যে কিছুদিন আগে ক্যান্সার হাসপাতালে একটা রিপোর্ট দিল যে প্রতি বছরে ক্যান্সার হয়ে কত মানুষ মরে, আর 3 বছরে করোনা হয়ে মরছে কয়জন।
প্রতি বছরে ক্যান্সার হয়ে 50,000-এর উপরে মানুষ মরে, সেইটা নিয়ে সরকারের কোনো টেনশন নাই। 3 বছরের মধ্যে মাত্র 28,000, ধরে কোন কয় হাজার। এইটার জন্য স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ, মসজিদে 1.5 হাত পরপর খাড়া হয়, মুখত মাস্ক লাগায়, এ কর সে কর। তার মানে কি বোঝা গেল? 3 বছরে কয় হাজার? 28,000। আর প্রতি বছরে কত? তাহলে এই করোনার চাইতে ক্যান্সারের রোগ ভয়াবহ না? অথচ ওই রোগ নিয়ে কোনো টেনশন নাই, যত টেনশন করোনা। এটাই হলো ইস্যু। বলছেন ইস্যু। আবু জেহেল বলতেছে যে আমি তোকে মক্কা থেকে বের করার কোনো ইস্যু খুঁজে পাচ্ছি না, কোনো ইস্যু আমি খুঁজে পাচ্ছি না যে তো কি ইস্যু দিয়ে বার করে দিব। তো এই মুহূর্তে একটা ইস্যু পাইছি, তুই পাগল। তুই কি? আল্লাহর নবী বলেন, চাচা আমি আপনার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করলাম না, আচার আচরণ ব্যবহার কথাবার্তায় কি আপনি কোনোদিন কষ্ট পাইছেন? এরপরও আপনি আমাকে কেন মক্কা থেকে বের করে দিবেন? আবু জেহেল বলতেছে, বেটারে সর্বপ্রথম তোকে আলামিন ডিগ্রি কে দিছে? তুই যে আলামিন বিশ্বাসী, এই ডিগ্রিটা কিন্তু আমি আবু জেহেল নিজেই দিয়েছি। তোর আমার এত ভালো লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে। কারণ কি? কারণ হলো 40 বছর তুই নবী হোস নাই, 40 বছর পর্যন্ত তুই আমার বড় আপন ছিলি, তোর চাইতে আপন কেউ ছিল না। কিন্তু 40 বছর পর তোর যখন কোরআন নাজিল হইল, তুই তখন কোরআন মোতাবেক যখন কথা বলিস, তখন জনগণ বুঝতে পারে আসল কুন্ডার ভুয়া কুন্ডা। দিন দিন আমি ভুয়া হয়ে যাচ্ছি, আর তুই জনগণের কাছে আসল হয়ে যাচ্ছি। দিন দিন আমি আবু জেহেল কি হয়ে যাচ্ছি? ভুয়া। কারণ তোর কাছে এমন একটা কুল জাল হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অল্প কিছুদিনের মধ্যেই আমার অবস্থা খারাপ হবে। তা আমি খারাপ অবস্থায় পড়ার আগে তোকে আমার এলাকা থেকে বার করার একটা ইস্যু খুঁজতেছি। আজকে বর্তমান বাংলাদেশে ভালো ভালো মানুষগুলো জেলখানায়, আর খারাপ মানুষগুলো সিনা টান করে ঘুরে বেড়ায়। এখন কারণ কি? আপনি বলেন তো, ইস্যু কি? ইস্যু নাই, দরকার ইস্যু নাই। আমির হামজার মতো একটা মানুষ প্রতি কথায় কথায় কোনটা কোরআনের কোন আয়াত কোন সূরা এরকম বলে বলেও আসু নাই। এখন কথা ঠিক কি না? মামুনুল হকের মতো মানুষ বাতিলের বিরুদ্ধে অগ্নি ঝরা কথা বলে। এখন কথা ঠিক কি না? কারণ কি? পরিমণি পেটে বাচ্চা ঘোষণা দিল, স্বামীকে ঘোষণা দেয়নি, আগে বাচ্চার ঘোষণা দিছে। একটা সাংবাদিকও গিয়া বলল না, পরিমণি তোমার পেটত বাচ্চা আসলো কোত্থেকে? আর মামুনুল হক বউ নিয়ে গেছে। সাংবাদিক বলতেছে, এটা কি আপনার আসল বউ? হ্যাঁ, আমার আল্লাহর শপথ এটা আমার আসল বউ। তো কাবিন দেখান। দেখছেন ইস্যু কি? কাবিন দেখান। আপনারা বলেন তো, বইয়ের সাথে কেউ কাবিনলে ঘরে? বইয়ের সাথে কেউ কাবিনলে ঘরে? বোঝার দরকার আছে না নাই? আবু জেহেল বলতেছে, তুই পাগল বানায়া আমার এলাকা থেকে তোকে ঘর ছাড়া করতে চাই। এই বলে আবু জেহেল সকালবেলায় এমন একজনের বাড়ির দরজায়, যার নাম হলো আবু বক্কর, সুবহানাল্লাহ বলেন না, আবু বক্করের বাড়ির দরজায় আবু জেহেল। আবু বক্কর বাড়িতে আসো নাকি? হয়তো আবু বক্কর চমকে গেল, এত সকালবেলায় এত বড় নেতা আমার বাড়ির দরজায়, মনে হয় নেতার বিপদ। সহজ সরল মানুষের দরজায় যখন বড় বড় নেতারা যায়, আপনারা বলেন তো ওই মানুষের বিপদ না নেতার বিপদ? হ্যাঁ, নেতা কিন্তু মাঝে মধ্যে বিপদে পড়ে। আমাদের বাংলাদেশের ভোট যদি না থাকতো, ভোট যেরকম কি, হ্যাঁ, এইবারে মনে হয় ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো ঠিক মতো হচ্ছে। আমার এলাকার সব নৌকার চেয়ারম্যানেরা 300, 250 এইরকম ভোট পাচ্ছে। মানে 57টার মধ্যে মধ্যে 3টা কি 4টে নৌকা উঠছে, আর বাদ বাকি সব কাট করে ফেলে দিছে। মোটামুটি একটা ভোট বোঝা গেছে আমার এলাকার। আপনাদের এলাকার খবর আমি জানি না। তো এখন চেয়ারম্যান সাহেব গাড়ি চলে যাচ্ছে, যাওয়ার সময়
ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা। তো এখন ড্রাইভার বলে স্যার এখানে তো কেউ নেই। বলে ওই দেখ কে আসতেছে। বলে ওটা তো একটা ফকির আসতেছে, ফকির। তো ফকিরকে দেখে গাড়ি থামান লাগবে। চেয়ারম্যান বলতেছে থামা, ভোটের আগে থামা। যেই থামাচ্ছে চেয়ারম্যান গাড়ির থেকে নামছে, নামে ফকিরকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন। ফকির ফেলে চারিদিকে তাকায়। চেয়ারম্যান বলে চাচা কি দেখেন। বলে বাজান কাক সালাম দিলেন। আপনাকে সালাম দিলেন। কারণ ফকির বাজান আমি তো মানুষ না, আমি ভিক্ষা করে খাই। তো চেয়ারম্যান বলতে তো ভোটের আগে আপনিও যায় হামুতে। আমাদের বাংলাদেশের নেতারা ভোটের আগে যেমন বিপদে পড়ে তেমন বিপদে পড়েছে আবু জেহেল। জোরে বলেন নাম কি? আবু বকর দরজা খুলে বলতেছে নেতা এই সকাল বেলায় আমার বাড়ির দরজায় আমারে ডাক দিলেন, খবর কি? আবু জেহেল বলতেছে আবু বকর তুমি কি জানো তোমার নবী পাগল হয়েছে? আবু বকরকে আবু জেহেল বলতেছে তুমি কি জানো তোমার নবী পাগল হয়েছে? সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে আবু জেহেল যেই কথা একবার বলেছো ওই কথা যদি আর একবার বলো। এই হাতের দিকে তাকান। যেই কথা একবার বলেছো এ কথা যদি আর একবার বলো। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। কিন্তু যেই হাতটা খালি দোয়া করে, যেই হাত খালি দোয়া করে সেই হাত আবার এইরকম করে কেন, এইরকম করে কেন? মানে এখন মুয়াজ্জিন সাহেব ইমামকে বলতে যে হুজুর যে হারে গ্রামে চুরি হয়ে গেছে আপনি একটু ভালো করে দোয়া করেন তো, এই চোরের হাত থেকে গ্রাম যেন বাঁচে। এশার নামাজের পরে ইমাম সাহেব বলতে যে ভাই কেউ যাবেন না, আজকে একটা দোয়া আছে। সবাই বসার আছে। ইমাম বলতেছে একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়েন, আর দরুদ শরীফ 11 বার। সবাই পড়ার পরে ইমাম সাহেব দোয়া করতেছে আল্লাহ আল্লাহ আমরা বড় বিপদে আছি, মাঝে মধ্যে আমাদের বাড়ির চুরি হয়, এই চোরের হাত থেকে বাঁচার জন্য তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি চোরের উৎপাত থেকে আমাদের গ্রামকে বাঁচায় দাও। জানলার উপর থেকে চোর বলতেছে আমিন। এই দোয়াতে চোর বলতেছে আমিন, কারণ চোর জানে তোরা দোয়া করে শুয়ে পড়বো আর আমি ইচ্ছা মতো চুরি করবো। আর যদি ইমাম সাহেব বলতো মুয়াজ্জিন গ্রামে চুরি শুরু হয়ে গেছে, চোরের উৎপাত থেকে বাঁচার জন্য দোয়া করার কোনো দরকার নাই, যে হাতটা তুলে আমরা দোয়া করব এই 2টা হাত দিয়ে, এই 2টা হাত দিয়ে আমরা 2 হাতা লাঠি বানাবো। গ্রামের প্রত্যেকটা মোড়ে মোড়ে যে দিক দিয়ে চোর আসার সম্ভাবনা আছে এই মোড়ে মোড়ে আমরা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবো, দেখি গ্রামে চুরি কিভাবে হয়। আপনারা বলেন তো চোর আমিন কবে না এলাকা ছাড়বে? তার মানে বোঝা গেল এই 2টা হাত খালি দোয়ার জন্য নয়, এই 2টা হাত মাঝে মধ্যে বুঝতে পারছেন? আবু জেহেল কে আবু বকর তুমি এত নরম মানুষ, তুমি এত গরম হলে কেন? আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? 4 জনই 1 নম্বর। নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানী 1 নম্বর আলী। আবু জেহেল বলতেছে তোমার নবী কইছে তুমি হলে 1 নম্বর নরম মানুষ, তোমার নবী কইছে তোমার মতন নরম মানুষ কেউ নাই, আর তুমি এত গরম হলে কেন? আবু বকর বলে আবু জেহেল আল্লাহর নবীর বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে, নবী নাই কিন্তু আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আল্লাহর নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কথা শোনার পরে যারা চুপ করে থাকবে তারা মুসলমান থাকবে না, তারা মুনাফিক হয়ে যাবে। সকালবেলা চাষটালে গল্প করতেছে ইমামের বিরুদ্ধে, জোরে কান কার বিরুদ্ধে? একজন গল্প করতেছে আর 4 জন খালি হুঁকারি মারতেছে। আপনাদের মসজিদের ইমামের বিরুদ্ধে গল্প করতেছে আর ওরা 4 জন আপনি বলেন তো ইমামকে, এই ইমামকে আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছে আলেমদের ব্যাপারে আজেবাজে মন্তব্য করো না,
আল্লাহ কোরআনে বলেছে বান্দা সমূহের মধ্যে আলেমরা আমি আল্লাহকে বেশি ভয় করে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে সম্মানী যে আল্লাহকে বেশি ভয় করে। জোরে করে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমি নবীর ওয়ারিস। জোরে করে সুবহানাল্লাহ। আর সেই ইমামের বিরুদ্ধে গল্প করতেছে আর আপনি হুঁকারি মারতেছেন। যে ইমামের বিরুদ্ধে গল্প করতেছেন কি নেতা লয়, হচ্ছে আবু জেহেল। আর তারা হুকারি মারতেছে এরা কে? আপনাদের মধ্যে কেউ আবু বকর হওয়ার পারবেন না? কতক্ষণ পারবেন না? সবচাইতে নরম মানুষ এভাবে লোক তুলে। এই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে আবু বকর তুমি কি জানো আমি তোমার নবীরে পাগল কেন বলছি? তোমার নবী সকালবেলা আমাকে আজগুবি খবর দিল আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে নাকি 2 রাকাত নামাজ পড়াইছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ পাক নাকি 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। সেই নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলা এই গল্প আমার সঙ্গে করলো। এখন বলে আবু বকর এই কথা কি বিশ্বাস করা যায়? আবু বকর মুস্কি মুস্কি হাসারে বলে আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে, কার কাছে কি খবর দিলাম? সকালটাই যখন সকালটাই কার কাছে খবর দিলাম? আমার কাছে খবর দিচ্ছে হুজুর অমুকের ফাঁসি হচ্ছে, অমুকের ফাঁসি হবে, অমুকের ফাঁসি হয়েছে, অমুকের ফাঁসি হবে। আমি বললাম মাশাআল্লাহ খুব সুন্দর খবর, চলো চা খাই। ওরে নিয়ে যে চা স্টলে বসায় বললাম 2 কাপ দাও। তো বলে হুজুর 2 কাপ কেন? বলে এত সুখবর দিলি অমুকের ফাঁসি হচ্ছে, অমুকের ফাঁসি হবে, 2 কাপ খা। ও যখন চা খাচ্ছে তখন আমি কানের কথায় মুখ দিয়ে বললাম অমুকের ফাঁসি হচ্ছে, অমুকের ফাঁসি হবে, কিন্তু তোর মৃত্যু হবে। যেই কইছি তোর মৃত্যু হবে চুপ করছে। চুপ করলি কেন? ফাঁসি নিয়ে তো ভালোই গল্প মারতেছিস, নিজের মরা নিয়ে একবার চিন্তা করিস না? ফাঁসির তারিখ আছে কিন্তু মরার কোনো তারিখ নাই। যেরকম কথা ঠিক কি না? যে কোনো সময় আমরা যারা এখানে বসে আছি ভাইজান আপনারা কি মনে করতেছেন যে কোনো সময়? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের ডাক আসবে। তার মানে বোঝা গেল ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ। এই যাদের ফাঁসি হয়েছে ফাঁসির দড়ি গোলাপ দেওয়ার সময় তারা কি রবীন্দ্রসঙ্গীত করছে না কলমা পড়ছে? তখন কয় না হুজুর ফাঁসির দড়ি যখন গলাপ দিয়েছে কলমা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হয়েছে। তো তুই যখন মরবু তখন কলমার গ্যারান্টি আছে না? সাধারণভাবে যারা মরতেছে একে তো কলমার গ্যারান্টি নাই। তো এখন বলতো কোনটা ভালো, ফাঁসি ভালো না সাধারণ মরা ভালো? তখনও বলতেছে হুজুর এই হিসাব করলে তো ফাঁসি ভালো। আমি বললাম আর 1 কাপ আছে খাইয়ে দেশ। ওই চা খায়া অন্য জায়গায় গল্প করতেছে, কার কাছে কি বললাম রে, কান হলো না রে। আমি বললাম পাগল তোদের কাছে পেপারের খবর, তোদের কাছে টিভির খবর, তোদের কাছে ইউটিউবের খবর আছে, আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর আছে। তুমি যাদেরকে বলতে যে ফাঁসি হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ রাস্তায় যারা হত্যা হবে তাদেরকে তোমরা সাধারণ ফাঁসি বলো না, মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা কিয়ামত পর্যন্ত অমর হয়ে যাবে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যেই মারছে জানেন। আমি আমার জীবনে পড়তে গিয়ে একটা মারাত্মক চুটকি দেখলাম। চুটকি একদিন ইমাম সাহেব এরকম হাজার হাজার মানুষের মতো ওয়াজ করতেছে, ইতিমধ্যে এক বুড়ি এসে বলতেছে মাথার ঘোমটা দিয়ে, বুড়ি মানুষ মাথার ঘোমটা দিছে, সুবহানাল্লাহ।
যে বুড়ির দিকে কেউ তাকালে কিছুই হবে না। আপনার কোন তো একটা বুড়ি মানুষের দিকে তাকালে আমাদের কি হয়? এ কথা কি হয়? কিছু হয়। আর সেই বুড়ি বোরকা গাওয়াত দিছে, আর যে যুবতীর দিকে তাকালে হুজুর পর্যন্ত গরম হয়। সেই যুবতী অন্যা এদিকে যে অন্যা এরকম আগে দিচ্ছিল এরকম বুকের উপর, এখন অন্যা দেয় এরকম, দেখছি তো এইরকম অন্যান্য গলাপটা পিছন দিকে দিল, সামনে তো ছাপ্পান মানে কোনো খবর না। এখন ওই বুড়িটা এসে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে বলতেছে, বাবা তোমার একটা প্রশ্ন আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, মা কিসের প্রশ্ন? বলে প্রশ্ন হলো তোমার দাড়ি আর আমার বাড়িতে একটা বকরি আছে তারও দাড়ি, এই দুই দাড়ির মধ্যে দামি কোনটা? তোমার দাড়ি আমার বকরির দাড়ি, এই দুই দাড়ির মধ্যে দামি কোন দাড়ি? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কান্না শুরু করে দিলেন। এমন সময় আবু ইউসুফ আর মোহাম্মদ বলতেছে, হুজুর এই বুড়ির তো সাইজ করা দরকার, কারণ একটা সাধারণ বকরির দাড়ির সাথে আপনার দাড়ির তুলনা করে এই বুড়ি বেয়াদব। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এভাবে আঙ্গুল মুখে দিয়ে বললেন, আমাকে প্রশ্ন করেছে তোমাদেরকে না, তোমরা জবান বন্ধ রাখো। আবু হানিফা বললেন, বুড়িমা আপনার প্রশ্নের উত্তর আজকে দিবার পারবো না, অমুক দিন অমুক জায়গায় আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। অমুক দিন অমুক জায়গায়। তো সমস্ত লোকেরা বলে, আজ যে প্রশ্নের উত্তর দেওয়া গেল না সেটা অমুক দিনে কেমনে দিবেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছে তোমরা মুসলমান না হয়ে মরো না। আমি কি মরছি? আবু হানিফা বলতেছে আমি কি মরছি? কয় না। তো মরার সময় যদি বেঈমান হয়ে মরি, আমার দাড়ির এক পয়সাও দাম নেই। যেরকম কথা ঠিক কিনা? বকরির দাড়ির দাম আছে, কারণ বকরির বেঈমান হয়ে মরার কোনো সম্ভাবনা নেই। ছাগলের কি বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে? কিন্তু আমার আছে। এই জন্য এখনো মরিনি, উত্তর কেমনে দিব? সমস্ত ছাত্ররা চমকে গেল, এখনো মরে নাই তাহলে উত্তর কেমনে দিবে? তাহলে অমুক বছরের অমুক জায়গায় উত্তর দিবার চাইলো। এখান থেকে জ্ঞানী যারা তারা বুঝতে পারলো, ভাইজান সে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে। যখন হত্যা করা হয়েছে তখন তার নাম গন্ধ ছিল না, আর বর্তমানে গোটা পৃথিবীতে ইমামে আজম হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যাদেরকে হত্যা করা হচ্ছে হয়তো তাদের কোনো ইতিহাস লেখা হচ্ছে না, কিন্তু 100 বছর পরে তারা মানুষের কলিজার মধ্যে ইতিহাস হয়ে থাকবে। জোরে বলেন কথা ঠিক? রে আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম একটু মনোযোগ দেন। আবু বকর দৌড়ে এসেছে আল্লাহর নবীর কাছে, এসে দেখে নবী আমার কাবা হেলান দিয়া কাঁদতেছে। নবী কাঁদতেছে কাবা হেলান দিয়া। আবু বকর এভাবে রুমাল দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এই বছরটা হলো আপনার কষ্টের বছর, সেই বছর একটা সুখবর। সুবহানাল্লাহ। নবী চমকে করছে। আবু বকর বলতেছে এই বছরটা হলো আপনার কষ্টের বছর। যেই বছর রাসূল মেরাজ করেছেন সে বছর নবী কি বছর? কষ্টের বছর। আপনারা বলেন তো কি কষ্ট? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেছে। আপনারা অনেকেই ভাবতেছেন হুজুর চাচা মরলে ভাস্তার কি হয়? আপনাদের চাচা মরলে কি হয়? কষ্ট হয়। আমি হওয়ার পর থেকে দেখতেছি আমার বাপ চাচার মধ্যে গন্ডগোল। আমি নিজেই দেখতেছি। মাত্র 2 হাত জায়গার জন্য আমার চাচা আমার বাপক সেই বাড়ি মারল। আমি সেদিন থেকে দোয়া করছি, আল্লাহ আমার চাচা মরাই ভালো, যে আমার বাপক মারে এই শালা বেঁচে থাকে লাভ কি? তার মানে চাচা বললে ভাস্তার খুব একটা কিছু হয় না। কিন্তু নবীর চাচা আবু তালেব যখন মারা গেল
নবী যে কত কষ্ট পাইছেন, কষ্ট পাওয়ার পিছনে কারণ হলো শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। যিনি বাবার দরদে নবীকে লালন পালন করেছেন, সেই চাচার নাম হলো আবু তালেব। আবু তালেব মারা যাওয়ার মাত্র 1 মাস 22 দিন পর, ধরে কোন কতদিন, 1 মাস 22 দিন পরে নবীর দরদের বিবি খাদিজা মারা গেল। কষ্ট বাড়তিছে না কমতিছে? চাচা মারা যাওয়ার পরই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। আপনারা হয়তো বলবেন, হুজুর নবীর দরদের বিবি কেমনে হলো রে? মায়েরা যারা পর্দার অন্তরাল একটু মনোযোগ দিয়ে শোনেন। যতদিন মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়া করেন নাই। সুবহানাল্লাহ কবেন না? আসলে আমাদের নবী বিয়া করছেন কয়টা? হ্যাঁ দেখেন, শোনেন কই, আসলে নবী বিয়ে করছেন 11টা। এখন কয়টা? 11টা। আমি এক ওয়াজে বলছিলাম একই টাইমে নবী 9টা বলছিল, উনি সেটা কইছে। আসলে নবী সর্বসাকল্যে বিয়ে করছেন একটা, কিন্তু মা খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন নবী দ্বিতীয় বিয়ে করেন নাই, ওই একটা লিয়েই থাকছে। এখন আপনারা বলেন, যখন নবীর 25 বছর বয়স তখন খাদিজার বিয়ে করছে, নবীর যখন 50 বছর বয়স তখন খাদিজা মারা গেছে। তা নবীর যখন 50 তখন খাদিজা মারা গেছে। 50 বছর আপনারা বুঝতেছেন, একটা মরদ মানুষের ভুল কত বছর পর্যন্ত থাকে? 40 বছর। তাই মনে করেন ডায়াবেটিস না হলে। হ্যাঁ শোনেন, কথাগুলো তো সত্য। তাহলে 50 বছর পর্যন্ত একটা বুড়ি মানুষ, খাদিজা কিন্তু বহুদিন নবীকে কইছে যে আপনি আমার সঙ্গে সংসার করবার যে যৌবন নষ্ট করেন না, আর একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল বলেছেন, খাদিজা আপনি যদি শুধু আমার বউ হইতেন তাহলে আর একটা বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বউ না। দুনিয়াতে যত পুরুষ মানুষ বিয়ে করে বউকে তুলে দেয় স্বামীর হাতে, যখন ঠিক কিনা? আমার শ্বশুর বিয়ের সময় তার মেয়েকে আমার হাতে তুলে দিয়ে বলতেছে, বাবা আজ থেকে আমার মেয়েরে তোমার হাতে তুলে দিলাম, তুমি সব দায়িত্ব নিও। কিন্তু মা খাদিজার সঙ্গে যখন নবীর বিয়ে হয় তখন নবীর হাতে খাদিজারে কেউ তুলে দেয় নাই, বরং আল্লাহর নবীকে আবু তালেব খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে আমার এতিম রে তোমার হাতে তুলে দিলাম। সেই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 1 মাস 18 দিন পর আল্লাহর নবী তায়েফে গেলেন। তায়েফবাসীরা নবীকে এত পাথর মারলেন, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। তার মানে বোঝা গেল কষ্ট কয়টা? 1 নম্বর চাচা দুনিয়া থেকে বিদায় নিছে, 2 নম্বর দরদের বিবি খাদিজা বিদায় নিছে, 3 নম্বর তায়েফের ময়দানে পাথর মারছে। এই 3টা কষ্ট যেই বছর, সেই বছরে আল্লাহ তাআলা আপনাকে এত বড়, আল্লাহ নবী বলে, আবু বকর কি বলতে চাও? আবু বকর বলে, হুজুর আমি শুনেছি আপনি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছেন, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে নামাজ দিল। নবী চমকে বলে, আবু বকর এই খবর তোমারে এখন কে শোনাইল? বলে, আবু জেহেল আমারে শোনাইছে। রাসূল বলে, আবু বকর এইটা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায়া মুচকি হাসি দিলেন। আবু বকরকে এক টানে বুকের মধ্যে নিয়ে বললেন, আবু বকর আবু জেহেল আমাকে পাগল বলার পর থেকেই আমার চোখ দিয়ে পানি ধরতেছে। তুমি সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমার ভিতরে সব কষ্ট দূর হয়ে গেছে। আবু বকর, আবু বকর তুমি আমার কষ্ট দূর করে দিলে। এমন সময় আল্লাহ ডাকতে বলে, হাবিব যে আবু বকর আপনার কষ্ট দূর করে দিল, আপনি যাতে বুকে নিয়ে, শুধু আবু বকর নয় আমি আল্লাহ তাআলা ওরে সিদ্দিক ডিগ্রি দিয়ে দিলাম। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ইয়া পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করতে। শোনেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট বাংলাদেশের অবস্থায় মারাত্মক কথা।
যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয়, কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় রাখতে চাও, তাহলে অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। সত্যবাদীর সাথে না থাকলে খালি করোনার ভয়। কিসের ভয়? আমি ফকিরকে বলছিলাম, ভাই একটু মুখত মাছ টাক দিয়ে আপাতত 2 মাস একটু রেস্টে থাক, যে হারে করোনা ধরতেছে। ফকির আমারে কয়, আপনি আলেম না জানেন? তা আমি কি খারাপ কইছি? আমি কইছি মুখত মাছ দিয়ে যে করোনা ধরতেছে আপাতত 2 মাস রেস্ট নে রে, এত ঘুরিস না, এ পাড়া ও পাড়া ঘুরতে ঘুরতে তো করোনা ধরবি। আমার কয়, আপনি আলেম না জানেন? তা আমি কইলাম, আমার মধ্যে জালেমের কি দেখলি? ফকির বলতেছে, হুজুর আপনি সত্যি করে কম তো, এ পর্যন্ত বাংলাদেশে কয়টা ফকির করোনা হয়ে মরছে? কম। আমি কইলাম, কে রে ভাই, ফকির কয়টা মরলো তা তো আমি কর পারতেছি না। তো বগুড়া মোহাম্মদুল্লাহ হাসপাতালে ডাক্তারের সাথে যোগাযোগ করে বললাম, ভাইজান এখানে তো করোনা রোগী পরীক্ষা হয়, করোনা রোগী চিকিৎসা দেওয়া হয়, এ পর্যন্ত কয়টা মরল? তো বলতে 342 জনের মতন মরছে। তো এই 342 জনের মধ্যে ফকির কয়টা? ডাক্তার খালি হাসে। না হাসেন কেন? বলে, হুজুর ফকিরের কথা শুনতে পারছেন কেন? এই 342-এর মধ্যে একটাও ফকির নাই। তখন চিন্তা করলাম, ফকির তো ঠিকই কইছে রে, ওরা কিন্তু করোনার ভয় করে না, ওরা ভয় করে কার? আর আমরা আত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন তোমার ভিতরে সব সময় যদি আল্লাহর ভয় রাখতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীর সাথে হও। এই সিদ্দিক আর সাদিকিন আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে এমন সময় চারিদিক থেকে সাহাবীরা আসতেছে, যেই সময় নবী মেরাজ করেছেন ওই সময় নবীর সাহাবীর সংখ্যা হলো মাত্র 300 জন। জোরে কোন কয়শো? 300। চারিদিক থেকে সাহাবীর এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি আজকে রাত্রে আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। রাসূল বললেন, তোমাদের বিশ্বাস হয়? সমস্ত সাহাবীরা বলতেছে 1 নম্বর বিশ্বাস করছে, আর আমাদের খাওয়া আছে। সুবহানাল্লাহ। 1 নম্বর কে? আবু বকর যেখানে বিশ্বাস করেছে সেখানে আমরা অবিশ্বাস করে থাকতে পারি? ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ এই যে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে দেখা করলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, এই নামাজ সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমরা কি করতে চাই? জানতে চাই। এই যে আমরা এশার নামাজ পড়লাম কিছুক্ষণ আগে, কোন নামাজ পড়লাম? এশার নামাজ। এখন এই যে লং টাইম কিন্তু আছে, খুব সময় একটা আছে না নাই? ফজর। কি আছে? ফজর থেকে একটা লং টাইম জোহর। কিন্তু এই যে অল্প সময়ের মধ্যে 3 ওয়াক্ত, মাঝে মধ্যে আমারই বিরক্ত লাগে। আসর পড়তি, মগরিব পড়তি, ওই সাইড থেকে প্যাঁ করে আজান দেওয়া শুরু করছে। কেন? এই দুটো গল্প না হতি, এই 3 ওয়াক্ত যা তাড়াতাড়ি ভাই। কিন্তু মোটামুটি এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, মোটামুটি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দেন। সমস্ত সাহাবীরা আল্লাহর নবীকে ঘিরে ধরে বলতেছে, রাসূলুল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে জানতে চাই, শুনতে চাই। আল্লাহর নবী বললেন, সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, গ্রহণ করা লাগবে। আমি এখন ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর ওয়ানহার কুরবানি। এই 2টা আমল যারা করবে তারা পান করবে হাউজে কাউসারের। 1 নম্বর কি? নামাজ। জোরে করে 1 নম্বর কি? যে নামাজ সম্পর্কে বহু হাদিস, বহু কথা রয়েছে ভাইজান।